ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন সংবাদ ভিত্তিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানটির সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সৌজন্যে কমিউনিটি রেডিও সাগরগিরি FM 99.2। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM 99.2। চলছিল রেডিও সাগরগিরির নিয়মিত আয়োজন। এ পর্যায়ে শুনবেন বিশেষ সাপ্তাহিক প্রতিবেদন। প্রতিবেদনটি শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় শুধুমাত্র রেডিও সাগরগিরি FM 99.2-এ। আজকের বিষয় থ্যালাসেমিয়ায় আক্রান্ত 2 শিশু। বিস্তারিত শুনুন ফারজানা কায়সারের কাছ থেকে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার অন্তর্গত মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের সিএনজি চালক বেলাল হোসেনের 2 শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। থ্যালাসেমিয়া একটি মরণ ব্যাধি। এটি এক প্রকার রক্তের রোগ। সাধারণত মাতৃগর্ভ থেকে শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগে আক্রান্ত শিশুর গায়ে জ্বর থাকে, শরীর ফুলে যায়, গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়, হাঁটু সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত 2 শিশু সালাউদ্দিন ও সাইমন হোসেন প্রতি মাসে তাদের 5 থেকে 7 ব্যাগ রক্ত দিতে হয়। এতে করে মাসে প্রায় 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়। পিতা বেলাল হোসেনের নিজস্ব কোনো ঘর ভিটা না থাকায় অন্যের বাড়িতে থাকেন। সিএনজি চালিয়ে বেলাল হোসেন যা আয় করেন তা দিয়ে ভরণ পোষণ সহ ছেলেদের চিকিৎসা করাতে তার খুবই কষ্ট হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বর্তমানে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ছেলেদের রোগ প্রসঙ্গে বেলাল হোসেনের স্ত্রী বলেন, বাপের রক্ত আর রক্ত একই মানিয়ে হয়েছে, আল্লাহ না জানে। বাচ্চার রক্ত হাতে বাপের রক্ত আর রক্ত এক গ্রুপ। 7,000 লাগে, 8,000, 10,000 লাগে। মাঝে মধ্যে রিপোর্টও দেয় যে রিপোর্টও বেদিন করতে হবে। একটা রিপোর্ট 1100 টাকা, 1200 টাকা, 1400 টাকা রিপোর্টও লাগিয়েছে। কি ব্যাপার আর কিছুদিন সাথে লই এত বাপের রুজি করে 10 বাবাই সাহায্য করে দিন নি, তারপর 10 বাবাই দেয়। ধারণা করা হয় মা বাবার রক্তের গ্রুপ একই হলে সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে, তবে এই রোগের নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী বলেন, এটি এক প্রকার রক্তের রোগ। এই রোগ কেন হয় তা এখনো অজ্ঞাত। এই রোগের স্থায়ী কোনো প্রতিকার নেই। এই রোগে আক্রান্ত শিশুদের হেমাটোলজিস্ট এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হয়। নির্দিষ্ট সময়ে রক্ত সরবরাহ করতে হয় এবং এই রোগে আক্রান্ত রোগীর আয়ুষ্কাল খুবই কম হয়। ছোট ছোট 2 শিশু জানে না এই পৃথিবীতে তাদের অবস্থান খুবই অল্প সময়ের। তারাও অন্যদের মতো বাঁচার স্বপ্ন দেখে, লেখাপড়া করে বড় হতে চায়। সালাউদ্দিন বলে, থ্যালাসেমিয়া নামক ঘাতক রোগটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সালাউদ্দিন ও সাইমন হোসেনের মতো 2 নিষ্পাপ শিশুর জীবন। আমাদের সমাজে এই রোগে আক্রান্ত শিশুদের কথা আমরা কয়জনে ভাবি? এই রোগে আক্রান্ত হলে মুক্তির কোনো উপায় নেই। তাই এই রোগের ঝুঁকি এড়াতে বিয়ের আগে পাত্র পাত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। ফারজানা কায়সার, রেডিও সাগরগিরি।